একটি হৃদয় বিদারক ভিডিও যা সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখতে আর শুনতে পাচ্ছি ময়ূরের কান্না। তারা তাদের বাসস্থান হারিয়ে উদ্বিগ্ন এবং আতঙ্কিত। এটি কেবল একটি পাখির কান্না নয়, বরং আমাদের পরিবেশের এক অশনি সংকেত। সম্প্রতি হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্যাম্পাসের কাছে যে 400 একর জমি নিলাম হচ্ছে, সেই জমি থেকে ভেসে আসছে ময়ূরের কান্না, অজস্র পশু পাখির বাসা হারানোর আত্মচিৎকার। জমি খালি করার আদেশের পর কাঞ্ছাগাছি বেলির জমিতে চলছে ভারী বুলডোজার। উপড়ে যাচ্ছে নিরীহ পশু পাখিদের আবাস। জমি বাঁচাতে মরিয়া প্রতিবাদ করছে পড়ুয়ারা, শিক্ষকরা। তবে সরকার বলছে জমি নিলাম হবেই। 450-রও বেশি প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর বাসার চেয়ে কর্পোরেটের মুনাফা আজ অনেক বেশি গুরুত্বের, তাই না? আজ ময়ূরের আর্তনাদ যদি আমাদের না জাগায়, তাহলে কাল হয়তো আমাদের সন্তানের কণ্ঠেও থাকবে একই আর্তনাদ। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের 400 একর জমির নিলাম এখন তেলেঙ্গানার সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু। তবে এই বিতর্কের শিকড় প্রাচীন। 1970-এর দশকে তেলেঙ্গানা আন্দোলন যখন শীর্ষে, রাজ্যের অধিকার এবং তেলেঙ্গানার স্বার্থ রক্ষার লড়াইয়ে শয়ে শয়ে পড়ুয়া নিজেদের প্রাণ দিয়েছিলেন। 1969 সালের খাম্মাম থেকে শুরু হয় এই আন্দোলন, আর অচিরেই তা ছড়িয়ে পড়ে তেলেঙ্গানার অধিকার রক্ষার জন্যে। 1956 সালের জেন্টলম্যান এগ্রিমেন্টের বাস্তবায়ন ছিল এই আন্দোলনের মূল দাবি। সমান্তরালভাবে তখন জয় অন্ধ্র আন্দোলন চলছিল। সেই সময় রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের ক্ষমতা ছিল কংগ্রেস। আন্দোলন তীব্র হতে দেখেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য একাধিকবার হায়দ্রাবাদ সফর করেন। অবশেষে 1973 সালের 21শে সেপ্টেম্বর 6 দফা সূত্রকে আপোস হিসেবে ঘোষণা করেন। এর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সংবিধানের 32তম সংশোধনী হয়। তাতে 371D এবং 371E অনুচ্ছেদ যুক্ত করা হয়। 1975 সালে 18 অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ একটি রাষ্ট্রপতি আদেশ জারি করেন। এই আদেশটি অন্ধ্রপ্রদেশ পাবলিক এমপ্লয়মেন্ট নামে পরিচিত, যেটা 1975 নামেও পরিচিত। এবার প্রশ্ন, প্রান্তিক মানুষকে উচ্ছেদ করে কেন বাস্তবায়নের মুখে দেশের প্রথম নদী সংযোগ প্রকল্প? 6 দফা সূত্রের একটি গুরুত্বপূর্ণ বিধান ছিল তেলেঙ্গানার একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, যা পরবর্তীকালে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কংগ্রেসের নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকার ওই সূত্রের প্রতিশ্রুতি হিসেবেই হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের জন্য 2300 একর জমি বরাদ্দের জন্য প্রশাসনিক আদেশ জারি করেন। তবে এই জমি বিশ্ববিদ্যালয়ের নামে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করাই হয়নি। তেলেঙ্গানার প্রতি ইন্দিরা গান্ধীর আস্থাতে সেই সময় অন্ধ্রপ্রদেশ জুড়ে রাখা হয়। 2025 সালে তেলেঙ্গানা সরকারের অধীনস্থ তেলেঙ্গানা স্টেট ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার কর্পোরেশন বা TGIIC আইটি এবং বহুজাতিক কর্পোরেশনগুলির জন্যে হাব তৈরির উদ্দেশ্যে কাঞ্ছাগাছি বেলিতে 400 একর জমি নিলামের প্রস্তাব দিয়েছে। এই পদক্ষেপকে চরম সমর্থন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা মন্ত্রী শ্রীধর বাবু এবং কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ইতিমধ্যেই মূল বরাদ্দকৃত 2300 একর জমির এক বড় অংশই বিশ্ববিদ্যালয়ের হাত থেকে বেরিয়ে গেছে। TSRCT মিউনিসিপ্যালিটি কার্যালয়, বালযোগী স্টেডিয়াম, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যানিম্যাল বায়োটেকনোলজি সহ বিভিন্ন সংস্থার কাজে এই জমি ব্যবহার করা হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের জমি রক্ষা করার পরিবর্তে তেলেঙ্গানা সরকার তার দাবির ন্যায্যতা প্রমাণ করতে আইনের ফাঁকফোকর এবং নথির অভাবকে কাজে লাগিয়েই জমি নিলামে তুলছে বলে অভিযোগ।
তেলেঙ্গানার এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই দেশ জুড়ে প্রতিনিয়ত প্রকৃতিকে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে। উন্নয়নের নামে একটা মুখোশ পরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু প্রকৃতি প্রতিশোধ নেয় না, সে শিক্ষা দেয়। আজ ময়ূরের আর্তনাদ যদি আমাদের না জাগায়, তাহলে কাল হয়তো আমাদের সন্তানের কণ্ঠেও থাকবে একই আর্তনাদ। জল নেই, ছায়া নেই, বাঁচার পথও নেই। বন্ধুরা, আজ নীরব থাকা মানে অপরাধে অংশগ্রহণ করা। তাই আপনাদের আওয়াজই হোক প্রকৃতির রক্ষা কবচ। আপনার এক ক্লিক, এক শেয়ার, এক প্রতিবাদ হয়তো বদলে দিতে পারে একটা বন, একটা ভবিষ্যৎ। প্রকৃতির পাশে থাকুন, জীবনের পক্ষে দাঁড়ান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সমাজকে অবগত করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।